এখন বাজে ভোর ৫টা। কাল সারা রাত আমার ঘুম আসেনি জানো। তাই ভাবলাম বেকার যখন ঘুম আসছে না, শুয়ে থেকে কি করব, তার থেকে উঠে পড়ি আর চলো তোমাদেরকেও বাইরের পরিবেশটা একটু দেখায়। আকাশটা কি সুন্দর লাগছে দেখো। অ্যাকচুয়ালি আজকে ঘুম আসেনি বলে এত সকালে উঠে পড়েছি, তাই আকাশটা এত সুন্দর লাগছে। অন্য কোনো দিন যদি এই সময়ে উঠতে বলতো কেউ কোনো কাজের জন্য, তাহলে কি সকালটা এত সুন্দর মনে হতো বলো। যাই হোক ছাড়ো, ঘর গোছানো হয়ে গেছে, সোহাগ সোনা ঘুমোচ্ছে, থাক একটু পরে ওকে ঘুম থেকে তুলবো। চলো ততক্ষণ তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে আনি। আমি হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি, আর রাস্তায় এসে দেখছি এখানে অনেকেই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। কেউ কেউ আবার নিজের ব্যস্ততম দিনের কাজ শুরু করে দিয়েছে এত সকাল থেকে। যে যার নিজের কাজের গন্তব্যে ছুটে চলেছে এই সকাল থেকেই রাত পর্যন্ত। রাস্তা একদমই ফাঁকা, ওই যে মিঠো মিঠো রোদ উঠেছে ওই দূরে দেখা যাচ্ছে, পুরো আকাশটাকে ঝলমলে করে রেখে দিয়েছে। সকাল থেকে বাস টোটো এরাও নিজের গন্তব্যে দৌড়ে চলেছে। এখানে সব দৌড়চ্ছে হাঁটছে, আর আমি এক অলস মেয়ে এরকম ঘুরে বেড়াচ্ছি আর কি। দেখো এখানে একটা গোলাপি কালার জবা ফুল হয়েছে, কোথায় কোথায় না ফুল গাছ হয়েছে আমাদের। এই যে অপরাজিতা। হ্যালো ফ্যামিলি, মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে খুব ভোর ভোর উঠে পড়েছি, এখন 5:30 বাজে, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। আজকে রাধাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো। টাটা, চলো একেবারে যখন বাইরে যাব, মানে বাজার করতে যাবো, তখন তোমাদের সাথে আসছি। যে আমি বেরিয়ে পড়েছি, আমার কিছু কাজ আছে সেগুলো করব, আর একেবারে পুজোর বাজারটা করে নিয়ে চলে আসবো। বাজার বলতে ওই মিষ্টিটাই শুধু নেবো আর কি, ওটা নিয়ে চলে আসবো। দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, চারিদিকে একেবারে ঝলমল ঝলমল করছে আর কি। চোখে একরাশ ঘুম, কিন্তু তাও ঘুমানোর ইচ্ছা নেই, বেরিয়ে পড়েছি নিজের কাজে। এটাই বুঝতে পারি না, আমি যখন রাস্তায় বেরোই তখনই কি রোদ হয়, নাকি যখনই রোদ হয় তখনই আমি বেরোই। কালকে কি সুন্দর মেঘলা ওয়েদার ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, মানে সবসময় হয়নি তবুও মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল যখন তখন। আর আজকে দেখো এতটা পরিমাণে রোদ, জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। যাই হোক, এখনই পুরো বাজারে লোক ভর্তি হয়ে গিয়েছে, যেহেতু আজকে রাধাষ্টমী, সবাই বাজার করছে আর কি। চলো আমার যেটুকু দরকার সেটুকু আমি নিয়ে তারপরে একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। দই, মিষ্টি, চকলেট, ফুল, এগুলো তো নিয়েছি। আর সবথেকে মজার ব্যাপার হলো, আমি বাড়ি চলে এসেছিলাম, আবার আমাকে রিটার্ন যেতে হয়েছে, কারণ আমি বাড়ির চাবিটা ওখানে কোথাও ফেলে দিয়ে চলে এসেছিলাম, আমার হাতে ছিল, আমার অতটা খেয়াল নেই, ওখানে আমি চাবি ফেলে চলে এসেছি, যার জন্য আবার আমি গিয়ে সেখান থেকে চাবিটা নিয়ে এলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে অনেকটাই। যাই হোক, এই যে একটা জুঁই ফুলের মালা, মুকুট, পদ্ম যেটা লাগবে। আমার স্নান হয়ে গেছে, তো যেখানে গোপাল সোনাকে বসাবো সেখানে একটু আতপ চাল আর একটু ফুল দিয়ে আগে জায়গাটা ভালো করে সাজিয়ে নেব, তারপরে অভিষেক করাবো। আর অভিষেক করানোর আগে সব কিছু আগে গুছিয়ে সাজিয়ে নিয়ে বসবো একেবারে। আর সবার আগে বলে রাখি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ মানুষ ভুল থেকেই শেখে, আর আমি সম্পূর্ণটা নিজের মন থেকেই করি, কারণ পুজো যে যার মনের ভাব। তোমার পুজো আমার পুজো একই নাও হতে পারে, তোমার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ একই নাও হতে পারে। আমি যেটুকু পেরেছি, যেটুকু নিজের মন থেকে এসেছে সেটুকুই করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাতে আমি নেক্সট টাইম সেই ভুলটা যেন না করতে পারি। চলো এবার ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। আমি এখানে সোহাগ সোনাকে চন্দনা তুলসী পাতা দিয়ে বসিয়ে নিয়েছি, আর এখানে আমি আরতি করে নেব। অভিষেক করানোর আগে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। প্রথমে আমি আরতিটা করে নিচ্ছি, আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই আজ আর একটা একটা উপকরণ দিয়ে অভিষেক করাবো না, একেবারে আমি পঞ্চামৃত করে নিয়েছি, নিয়ে অভিষেক করাবো।
পঞ্চামৃতর জন্য আমরা সবাই জানি দুধ, দই, ঘি, মধু, শর্করা লাগে। ভালো করে মাখিয়ে তারপরে আমি শুদ্ধিকরণ জল দিয়ে সুহাগসোনাকে খুব সুন্দরভাবে অভিষেক করিয়ে নেব। আর শুদ্ধিকরণ জলে আমি অগরু, গোলাপ জল, তারপরে গঙ্গা জল সব কিছু নিয়ে নিয়েছি। ভালো করে অভিষেক করাবো যাতে সুহাগসোনার গায়ে একটুও পঞ্চামৃত না লেগে থাকে। এরপরে সুহাগসোনাকে ভালো করে মুছিয়ে তারপরে পুষ্প দিয়ে অভিষেক করিয়ে নেব। চলো, এরপরে সুহাগসোনাকে খুব সুন্দর করে শৃঙ্গার করিয়ে তারপরে ওকে আসনে বসিয়ে দেব। সুহাগসোনা রেডি হয়ে যাক, তারপরে তোমাদের সাথে আসছি একেবারে। বনমালী তুমি পর জনমে হইও রাধা, বনমালী তুমি। এরপরে আমি সেবা দিয়ে দেব। এখানে আমি 5 রকমের মিষ্টি নিয়েছি। আর অবশ্যই আজকের দিনে চেষ্টা করো একটা হলেও মালপোয়া করে দেওয়ার, কারণ রাধারানীর পছন্দের খাবার হচ্ছে মালপোয়া। আর ফলের মধ্যে আতা, সবেদা। রাধারানীর পছন্দের ফুল হচ্ছে কামিনী কাঞ্চন ফুল, জুঁই ফুল। এগুলো রাখার চেষ্টা করো, কারণ জন্মদিন সবার কাছেই খুব স্পেশাল। সবাই চেষ্টা করে তার বাড়িতে থাকা মেম্বারটার যখন জন্মদিন হয় তখন তার পছন্দের জিনিসগুলো করার, তাতে সে খুব খুশি হয় আর কি। আর আজকের দিনে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ রাধারানীর নাম করে জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। শ্রীমতী রাধারানীর জন্মদিনে একটি পদ্ম চন্দন সহকারে রাধা মাধবের নামে দেওয়া অত্যন্ত শুভ। এরপরে 11টি করে দুর্বার গোছা বানিয়ে রাধা মাধব ও গোমাতার উদ্দেশ্যে দিতে হবে। পর জনমে হইও রাধা, তুমি আমারি মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি আমারি মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি বুঝিবে তখন নারীর বেদন, রাধার প্রাণে কত ব্যথা, বনমালী তুমি পর জনমে